বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কেমন দামি এক সম্পদ একটু বুঝে নেন। নবীজি এক শ্বাসে বলেছেন, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু ওবায়দা ইবনুল জাররাহ জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে হুজুরে হযরতে আলীর নামটা বলেছেন। বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ঘরের বারান্দায় বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছিলেন। জবরের জায়গায় জের দিয়ে তিলাওয়াত করলেন। বাড়ির সামনে দিয়ে কাফের বেদুইন বেটা হেঁটে যাচ্ছিল। কাফের হলেও আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষা বুঝেন। ডাক দিয়ে বললেন, আলী, এখানে জবর হবে, জের হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি হবে? কি হবে? হযরতে আলীও চিন্তা করলেন, জবর দিয়া তেলাওয়াত করলে অর্থ ঠিক থাকে, জের দিয়া তেলাওয়াত করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবর দিয়া তেলাওয়াত করলেন। কিছুদিন পরে বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এভাবেই লিখেছেন, ওই কাফের বেদুইন বেটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে কাফের বেদুইন বেটা একটা চিঠি লিখেছে। তার ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটাকে দিয়ে চিঠি লিখেছে হযরতে আলীর কাছে। ডাক দিয়ে বললেন, আলী, আমি তোমার ওস্তাদ অমুক বলছি। আলী, আমি এখন অসুস্থ, মুমূর্ষ অবস্থায়। ও আলী, আমার অনেক কিছু খাইবার মনে চায় আলী, টাকা নাই, কিনিয়া খাইতে পারি না। আমার মেয়েটার কাছে যদি কিছু টাকা পাঠিয়ে দাও আলী, আমি খেয়ে নেব। আলীর কাছে যখন চিঠিটা পৌঁছে গেল, মেজাজটা গরম। দৌড় দিয়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বেদুইন বেটা কেমন করে আমার উস্তাদ হয়? কেন আলী, কি হয়েছে? বলে, আমি একদিন ঘরের বারান্দায় বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলাম। জবরের জায়গায় জের দিয়া তেলাওয়াত করেছি। কাফের বেদুইন আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষার উপরে দক্ষ। উনি বুঝতে পারছে, উনি আমাকে ভুলটা ধরায়া দিছে, শুধু একটু বলে দিয়েছে, আমি আবার জবর দিয়া তেলাওয়াত করেছি। এটুকুর করার কারণে এই কাফের বেদুইন বেটা আমার কেমন করে ওস্তাদ হয়? আল্লাহ নবী, বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, আলী, তোমার কি সেদিনের কথা মনে আছে নাকি আলী? কোন দিনের কথা? খাইবারের যুদ্ধের সময় আলী, তোমার কামুজ দুর্গের কিল্লা ঢাল তলোয়ার ভেঙে গিয়েছিল। কত পর্যন্ত? তোমার ঢালটা ভেঙে যাওয়ার পরে আলী, তুমি যুদ্ধ করবা কি দিয়ে? হঠাৎ লোহার দরওয়াজা, লোহার কপাট, ওটা বাম হাত দিয়ে জাগায় তুমি যুদ্ধ করেছিলাম। যুদ্ধ শেষে ময়দান ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুদার গিয়েছিল। ওই লোহার কপাট দরওয়াজাটা একজনে জাগানোর চেষ্টা করেছে, পারে নাই। দুইজনে চেষ্টা করেছে, পারে নাই। বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এভাবেই লিখেছেন, ওয়ালি, ওই দরওয়াজা সর্বশেষ 70 জনে মিলে তারপরে জাগানো লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা হযরত আলী কয় হাত দিয়ে জাগাইছেন? এক হাত দিয়া। তাও কোন হাত? বাম হাত দিয়ে জাগায়া যুদ্ধ করেছেন। খুতবাতে নকশবন্দি আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে নকশবন্দির মধ্যে লেখেন, আল্লাহর নবী এইবার বলতেছেন, আলী, তোমার কি ওই দিনের শক্তির কথা মনে আছে না? বলে, হ্যাঁ, অবশ্যই মনে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আলী, ওই দিনের শক্তি যদি আল্লাহ তোমাকে আবার দান করে,
এরপরে যদি একটা তুমি হাতের মধ্যে তীর নাও, তীরটাকে সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে মারবা, যত দূর যাবে। ওই তীরটাকে পিছনের দিকে মারবা, যত দূর যাবে। তীরটাকে ডানে মারবা, যত দূর যাবে। তীরটাকে সমস্ত শক্তি দিয়ে তীরটাকে বাম দিকে মারবা, যত দূর যাবে। সমস্ত শক্তি দিয়ে তীরটাকে উপরের দিকে মারবা, যত দূর যাবে। বিশাল এক গোডাউন তৈরি হয়ে গেল। এই বিশাল এক গোডাউন যদি খাঁটি পিওর স্বর্ণ দিয়ে ভরে দেওয়ালি, আর এই স্বর্ণের মালিক যদি ওই কাফের বেদুইনকে বানায়া দাও, এরপরও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করতেছি, আলী ওই জবরের একটা জবরের হক আদায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে। কেমন কোরআনের দাম? কেমন কোরআনের দাম? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, বিশাল লম্বা ইতিহাস। দেওবন্দ মাদ্রাসা এমনি এমনি হয় নাই, এটা রাসূলের ইশারায় হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসাটা রাসূলের ইশারায় হয়েছে। শুরুর দিকে ছাত্র নাই, টাকা নাই, পয়সা নাই। ছাত্র আছে, আস্তে আস্তে ছাত্র আসা শুরু করেছে। টাকা নাই, পয়সা নাই, কেমনে খাওয়াবে? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি টেনশন, তিনি কেমন করে খাওয়াবে? এক সময় তার জীবনের মধ্যে পাইলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি পাশি রেল স্টেশনে কুলিগিরি করতো। কুলিগিরি সকাল হলে বোঝা টানতো, বোঝা। বড় লোকেরা তরমুজ খেয়ে তরমুজের নিচের অংশগুলা ফেলে রেখে যাইতো, ওইগুলা আস্তে করে বাড়িতে নিয়ে তার বিবিকে বলতো, বিবি আজকে তেমন কোনো বাজার করতে পারি নাই, এই তরমুজের ছোলাগুলাকে ভাজি করে দাও। এরপরে ওই বাচ্চাগুলাকে খাওয়াই, ছাত্রগুলাকে খাওয়াই। একদিনকার ঘটনা, আল্লাহ স্বপ্নে দেখাইছেন। ওই সময় তদানীন্তন সময় ভারতের বড় জমিদার লাল মিয়া জমিদারকে বলতেছেন, ও জমিদার, যদি কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত পাইতে চাও, যদি জান্নাত লাভ করতে চাও, তাহলে আমার একজন মুখলেস বান্দা কাসেম নানতুবি খুব অসহায়, ছাত্রদেরকে খাবার দিতে পারে না, তার পাশে গিয়ে দাঁড়াও। উনি স্বপ্ন দেখার সাথে সাথে বিশাল এক আটার বস্তা নিয়ে রওনা করেছে। কাছাকাছি আসার পরে ট্রেন স্টেশন, যখন ট্রেন ল্যান্ড করলো, থেমে গেল, ট্রেন থেকে কাসেম ওই লাল মিয়া জমিদার আটার বস্তা নামানোর জন্য কুলি খুঁজতেছিলেন। ডাক দিয়া বললেন, কুলি হাই, এখানে কি কোনো কুলি আছে নাকি? কাসেম নানতুবি দুই পা সামনে আগাইয়া বলতেছে, মাই কুলি হো, আমি তো একজন কুলি। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় বুজুর্গ মানুষ, এত বড় ব্যক্তিত্বওয়ালা মানুষ বলতেছে, মাই কুলি হো, আমি তো একজন কুলি। উনি বলতেছেন, আপনি মুরব্বী মানুষ, এত বড় আটার বস্তা নিতে পারবেন না? বলে, অবশ্যই পারবো, সকাল থেকে কোনো কাজ পাই নাই, আমি অবশ্যই আটার বস্তা নিতে পারবো। 2-3 জনে ধরে আটার বস্তা যখন কাসেম নানতুবির মাথায় উঠাইয়া দেয়, এইবার তাকাইয়া দেখতেছে লাল মিয়া জমিদার ওই কাসেম নানতুবির সাথে হাইটা পারতেছে না। কত দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এই আটার বস্তা নিয়ে কোথায় যাবেন? বলে, আমি কাসেম নানতুবির বাড়িতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর কখনো পরিচয় দেয় না যে তিনি কাসেম নানতুবি। তিনি হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে দেখে লাল মিয়া জমিদার হুজুরের সাথে হেঁটে পারতেছে না। তাকাইয়া দেখতেছে মাথার বস্তা মাথার উপরে নাই, 1 বিঘাত বা মধুমাত উপর দিয়া বস্তা জেগে আছে। হুজুর হাঁটতেছে, বস্তাও সাথে সাথে যাইতেছে। এটা কেন কষ্ট করেছেন? কোরআনের জন্য কষ্ট করেছেন, কোরআনের জন্য কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাদ্রাসায় এত বড় বিশাল অ্যাসেট এমনি এমনি হয় নাই, একদিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটার পিছনে মেহনত আছে, ত্যাগ আছে। যারা করছে তারাই বুঝে, যারা এর পিছনে ত্যাগ স্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আসলে আমি ছেড়ে দেবো, আসলে
এমনি এমনি হয় নাই। এই মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? যদি একটা জবর বলে দেওয়ার কারণে আল্লাহ নবী বলতে পারে বিশাল এক গোডাউন স্বর্ণ যদি তাকে হাতিয়ে দাও, তারপরও একটা জবরের হক আদায় হবে না, তাহলে এত বড় মাদ্রাসায় যারা দিনরাত 24 ঘন্টা পড়াইতেছে তাদের হকগুলো এলাকাবাসী এমনি আদায় করতে পারবেন না। তাদের দাম বেশি যারা কোরআন শরীফ, যারা ইলমে দ্বীন শিখে এবং শিখায়, কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি হয় না। আমরা কিতাব পড়েছি নুরুল আনোয়ার, লেখক মুসান্নিফ আল্লামা মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকালের আগে বলে ওসিয়াত করে গেছেন যে আমার ইন্তেকালের পরে যিনি জানাজার নামাজ পড়াবে, তার ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তি আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, যার জীবনে কাজা হয় নাই ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে। তার জীবনের মধ্যে আসছে হুজুর মারা যাওয়ার পরে যেই লোক জানাজার নামাজ পড়াইছে সবাই খাটিয়া নিয়ে চলে যায়, এবার তাকাইয়া দেখতেছে কে জানাজার নামাজ পড়াইলো, কার আসরের আগে জীবনে 4 রাকাত সুন্নাত কাজা হয় নাই। তাকাইয়া দেখে কেউ না, ওই সময়ের বাদশাহ আলমগীর, ধরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীরের জীবনী 50 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। 50 বছর রাষ্ট্র পরিচালনার মধ্যে তার শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের মধ্যে তার এক ওয়াক্ত কোন রাকাতের সুন্নাত, কোন রাকাতের নফল নামাজ কাজা হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি ফতোয়া আলমগীরি লিখেছেন ওই সময় 1 লক্ষ ব্যক্তি ওটার উপরে স্বাক্ষর করেছে, এটার মধ্যে কোনো নির্ভেজাল, এটা একদম সহিহ ফতোয়া। জোরে বলি সুবহানাল্লাহ।